ফ্রিজ ছাড়াও যে পাকা আম সংরক্ষণ করে দীর্ঘদিন পর্যন্ত খাওয়া যাবে, যখন মন চাইবে তখন কিন্তু খাওয়া যাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পরিজননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব ফ্রিজ ছাড়া পাকা আম কিভাবে সংরক্ষণ করে দীর্ঘদিন পর্যন্ত খাওয়া যায়। তো কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখো, পাকা আম নিয়েছি। তো আমগুলো কিন্তু খুব বেশি পাকলে কিন্তু হবে না, মানে শক্ত থাকবে। আবার কাঁচা আম হলেও কিন্তু হবে না, পাকা আম নিতে হবে। আর এই আম তো এখনো পাওয়া যাচ্ছে, আমি নিয়েছি কিন্তু এখানে আম্রপালি আম। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করো না। তো দেখো, আমগুলো আমি রাখবো এরকম একটা জায়গা বেছে নিতে হবে। তো তার জন্য দেখো, এখানে নিয়েছি কাগজ, নিয়েছি কাগজগুলো দেখো, লেখার কাগজ। এই যে দেখো, বাচ্চারা এরকম লিখে বাদ দিয়ে রেখে দিয়েছে, মানে ছবি এঁকে। তো এই কাগজগুলো আমি নিয়েছি, নিয়ে তো দেখো, প্রথম একটা প্লাস্টিকের বস্তা পেতে দিয়ে তারপরে এই কাগজগুলো এভাবে দিয়ে দিলাম। তো নিচে কয়েকটা দিলাম, উপরে দিলাম একটু। এই যে এইভাবে রেখে দিতে হবে কাগজগুলো। আগে যেখানে আমগুলো আগে রাখবো সেই জায়গাটা ঠিক করলাম। তারপরে চলে আসলাম, দেখো নিতে হবে, দেখো সরিষার তেল। আমি কিভাবে আজকের আমগুলো সংরক্ষণ করি তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, তাহলে তোমরাও কিন্তু এভাবে রেখে দিতে পারবে। তো দেখো, নিয়ে নিয়েছি সরিষার তেল। সরিষার তেল নিয়ে আঙুলে একটু লাগিয়ে নিয়ে দেখো, এরকমভাবে আমের এই বোটার কাছে একটু এভাবে লাগিয়ে দিতে হবে। আর তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করার আছে, যে আমগুলো কিন্তু কোনো জল দিয়ে কিন্তু ধোয়া যাবে না। তো দেখো, অনেক সময় বাড়ির অনেক আম থাকে, তো এই আমগুলো যদি এইভাবে রেখে দাও তো দীর্ঘদিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস পর্যন্ত কিন্তু এইভাবে রেখে মানে খাওয়া যাবে। তবে আমি কিন্তু একটা ভিডিও দেখেছি, সেখানে বলেছে যে 5 থেকে 7 বছর নাকি আম এইভাবে রেখে দিলেও আম নষ্ট হবে না। কিন্তু তোমরা কি বলো, এটা কি কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব না। তবে 1-2 সপ্তাহ কি 1 মাস কিন্তু এভাবে রেখে দিলে আমগুলো কিন্তু ভালো থাকার সম্ভাবনা রয়েছে। তো দেখো, আমি এই যেভাবে রাখছি এইভাবে তোমরাও কিন্তু এইভাবে রেখে দিও। তো আম কিন্তু সবাই পছন্দ করে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু প্রিয় ফল। তো আমি এখানে আম্রপালি নিয়েছি, আম্রপালিটাই সবাই কিন্তু পছন্দ করে। আর এখন আম্রপালি আম রয়েছে। তো আমগুলো কিন্তু নষ্ট আম নিলে কিন্তু চলবে না, মানে শক্ত আম নিতে হবে। এবার দেখো, এই আমগুলো এইভাবে সাজিয়ে দেব। এই যে দেখো, বোটাটা উপরের দিকে থাকবে। আর একটা আম থেকে আর একটা আমের দূরত্ব দেখো, কমপক্ষে 2 ইঞ্চি মতো ফাঁকা রেখে দিতে হবে। দিয়ে এইভাবে সাজিয়ে নিলে তো এর ভিতরে কিন্তু আলো বাতাস পৌঁছাবে। আলো বাতাস না ঢুকলে কিন্তু পচে যাবে। তো এই যে দেখো, এইভাবে কিন্তু 10 কেজি 20 কেজি আম কিন্তু রেখে দেওয়া যাবে। তবে যেখানে ফ্যানের বাতাস পৌঁছায় সেখানে ঠান্ডা জায়গায় কিন্তু রেখে দিতে হবে। তারপরে দেখো, এরকম একটা টিস্যু পেপার নিয়ে নিলাম, কিংবা একটা পাতলা কাপড় দিয়ে এর উপরে এইভাবে ঢেকে দিতে হবে। তো টিস্যু পেপারগুলো এইভাবে দিয়ে রেখে দিলে কিন্তু এই আম অনেক দিন পর্যন্ত থাকবে। তবে একটা ভিডিওতে তো আমি দেখেছি, বললাম যে 5 থেকে 10 বছর পর্যন্ত ভালো থাকবে। এটা কি কখনো সম্ভব? সম্ভব না। তো আর এদিকে দেখো, আমি এই যে দুটো আম নিয়ে নিলাম। তো এই আম দুটো কিভাবে রাখি দেখো। তো বন্ধুরা, তোমরা যদি এইভাবে আম রেখে দাও তো আমের কোনো স্বাদ গন্ধ একদম নষ্ট হবে না। তো বুঝতেই তো পারলে যে ধরো বাড়ির আম নষ্ট হয়ে যাবে, তো ওইভাবে যদি রেখে দাও তো অনেক দিন পর্যন্ত কিন্তু খেতে পারবে। তো আমি এ কথা বলবো না যে সারা বছর থাকবে, তো তোমরা রাখলেই বুঝতে পারবে। তো আর এদিকে দেখো, এই যে আম নিয়েছি, তো এই আম দুটো ছুলে নিচ্ছি।
দেখো বন্ধুরা, দেখো আমার ভিডিওতে মিথ্যা কথা বলে ভিডিও বানানোর ইচ্ছা আমার একদমই নেই। তো দেখো আমি যেভাবে রাখছি ঠিক এইভাবে যদি রেখে দাও তো আমের স্বাদ একদম নষ্ট হবে না, একেবারে টাটকা আম খেতে যেমন তেমনই কিন্তু স্বাদ পাবে। তো দেখো এই যে আমের সাইড এভাবে কেটে ছোট করে টুকরো করে কেটে নেব। বন্ধুরা, ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। আর এই যে আম কেটে রাখছি, এ আমগুলো কিন্তু এরকম একটু শক্ত দেখে নিতে হবে, একেবারে নরম আম রাখলে কিন্তু ভালো থাকবে না। তো দেখো এই আমগুলো আমি কিভাবে রাখি, তো নিয়েছি দেখো একটা আইসক্রিমের কৌটা, এই কৌটার ভিতরে এইভাবে আমগুলো কেটে রেখে দেব। তো তোমরা কিন্তু অনেক আমই কিন্তু রেখে দিতে পারো। তো এইভাবে আম সংরক্ষণ করে কিন্তু এই পদ্ধতিতে মানে সারা বছর খাওয়া যাবে, সারা বছর কেন 5 থেকে 7 বছরও কিন্তু রেখে দিলে এই আমগুলো নষ্ট হবে না, কাটা আমগুলো। তো এই কাটা আমগুলো আমি কিভাবে কোথায় রাখি সেটা তোমরা দেখো, কিন্তু আস্ত আম আমি যেভাবে রাখলাম ওই আমগুলো আমি 1 মাসের বেশি গ্যারান্টি দিতে পারবো না, কারণ আমার জানা নেই যে কতদিন ভালো থাকবে ওইভাবে। তো দেখো আরও একটা আম আমি নিয়ে নিচ্ছি, তো আমি এই কৌটাটা ভর্তি করে রেখে দেব। এবার দেখো কৌটা কিন্তু ভর্তি করে নিয়েছি, তবে এই কৌটার ভিতরে এবার আমি এখন কি মেশাই দেখো। তো তোমাদের সবার ঘরে কিন্তু আছে, তো এর স্বাদ গন্ধ একদম নষ্ট হবে না। যেরকম আম খেতে এখন লাগছে তখনও খেতে কিন্তু ওই রকমই লাগবে, তবে কি এমন জিনিস এতে মেশাবো তো তোমরা দেখতে থাকো। সবার ঘরে থাকে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে চিনি। তো এই যে দেখো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। তো এখানে 3-4 চামচ চিনি উপর দিয়ে ছড়িয়ে দিলে যথেষ্ট। তো এই যে দেখো দিয়ে দিলাম, আমি এখানে 3 চামচ মতো চিনি দিলাম, দিয়ে এই যে কৌটার মুখ লাগিয়ে দিলাম। তো এবার এই কৌটাটা আমি কোথায় রাখবো, এটা রাখতে হবে ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজে যদি এইভাবে আম কেটে রাখা যায় তো দীর্ঘদিন ভালো থাকবে। এর আগেও কিন্তু আমার চ্যানেলে আম সংরক্ষণের ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সে ভিডিও দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। আমার মিষ্টি বন্ধুদের কাছে অনুরোধ রইল যে কোন পদ্ধতিটা ভালো লাগলো তো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার বন্ধুরা।